বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়ে বৃহস্পতিবার মুক্ত হয়েছেন বেশ কয়েকজন বিডিআর সদস্য। এদিন কারাফটকে সৃষ্টি হয়েছিল এক আবেগঘন পরিবেশের। শুনে আসা যাক তাদের অনুভূতির কথা। আমার অসুস্থ শরীর, কারণ আমার বাবা মা আমাকে এই পর্যন্ত কোনো সময় দেখেওনি, এই 16 বছর আসতে পারেনি, তারা মূর্খ মানুষ। আমার পরিবার খুবই গরিব, আমি এই অবস্থায় আছি। আমার চাকরি তখন 1 বছরও ছিল না। হ্যাঁ, আমি এই অবস্থার মধ্যে আমি খালাস পাওয়ার পরও এই 16 বছর এইভাবে নির্যাতিত অবস্থায় থাকছি। আমি বিডিআর একজন বিভাগীয় অফিসার। আমি ডেপুটেশন ডাইরেক্টর হাফিজুর রহমান হাফিজ। তো আমি নির্দোষ এবং আমার অধীনস্থ সদস্যরাও নির্দোষ। আমাদেরকে আপনারা জানেন কিভাবে আমাদেরকে ফাঁসানো হয়েছে, যার বিচার আমরা এতদিন পাইনি। আপনাদের এই আন্দোলনের মাধ্যমে, এই সমাজের আন্দোলনের মাধ্যমে আমাদের মুক্তির ব্যবস্থা হয়েছে। এই জন্য সবাইকে আমি সাধুবাদ জানাই। আমরা যারা মুক্তি পাইছি এবং যারা আমাদের মুক্তির অপেক্ষায় আছে, তাদের মুক্তির জন্য আপনারা কথা বলবেন সবাই। আমার লাগবে, বিনা অপরাধে জেল কাটছি, বিনা অপরাধে জেল থেকে জেল কাটছি 16টা বছর। জীবন তো শেষ, এখন তো ভালো লাগে ইনশাল্লাহ। স্ত্রী, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাইকে দেখতেছি, এখন তো ভালো লাগবেই খোলা বাতাসে। বিডিআর সদস্যরা নিরপরাধ, সেই হিসাবে জেলটা খাটেছে আমাদেরকে একেবারে অহেতুক। আমার নাম সুবেদার শফিজউদ্দিন, খেলোয়াড়। আমি জাতীয় টিমে 26-27 বার বাইরে গেছি, সেদিনও আমি খেলতেছিলাম। তারপরে আমি জেলে আসছি। এর অনুভূতি আল্লাহ যে আজকে বাইর করছে, আপনাদের উসিল্লায় বা ছাত্রদের উসিল্লায় আজকে আমরা বাইর হয়েছি। 16টি বছর আমাকে কে ফিরিয়ে দিবে? এই 16 বছর আমার জীবন থেকে চলে গেল, এটার জন্য দায়ী কে? ভালোবাসার পায়রে মনে হয় এতদিন তো একটা ইসের অন্ধকারের ভিতরে ছিলাম। আজকের অনুভূতি যে আকাশ খোলা বাতাস এবং মানুষের ঢল দেখতেছি, এতে আমি আল্লাহর রহমতে অনেক সন্তুষ্ট। বৃদ্ধ, তাদেরকে দেখাশোনা করার লোক নেই, মুক্ত আকাশে ভাড়া আজকে আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাকের কাছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।